5 বছর ছিলেন নির্বাচনী ওয়ার্কে, ঘুরেছেন প্রত্যেকটি বাড়ি বাড়ি, 5 বার করেছেন নির্বাচন, হেরেছেন 5 বারই। 2 বার ছিলেন ইউপি সদস্য, 7 ভোট এবং 6 ভোটে হেরেছেন তিনি। এরপরেও এবার তিনি উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তিনি হচ্ছেন আব্দুল মান্নান। নির্বাচনে হারার পরদিন থেকেই প্রত্যেকটি বাড়ি বাড়ি গড়ে গড়ে ভোট ভিক্ষা করেন তিনি। 5 বছর নির্বাচনী মাঠে থাকার বিষয়টি এবং সার্বিক বিষয়ে আমরা প্রশ্ন রাখছি যারা আব্দুল মান্নান আপনার কাছে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জ লাইভে। আপনি 5 বার নির্বাচন করেছেন, 2 বার উপজেলা পরিষদ নির্বাচন এবং 2 বার ইউনিয়ন পরিষদ নির্বাচন, 1 বার ইউপি সদস্য পদ এবং 1 বার ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে। তো আমরা জানতে চাচ্ছি যে আপনি এই যে 5 বছর কি করেছেন হারার পরে? আসসালামু আলাইকুম, সম্মানিত আমাদের বিশম্পুর উপজেলাবাসী, বিশম্পুরের যারা মুরব্বীরা আছেন, আমার সামনে যুবক ভাইরা আছেন, সকলকে আমি আমার অন্তর থেকে সালাম দিছি। আসসালামু আলাইকুম। আমি প্রথম একবার চেয়ারম্যানে গেছিলাম অনেক আগে। আমি হয়তো পরাজয় হয়েছি, পরাজয় হওয়ার পরে মানুষের সাথে চলাফেরা যে মানুষের ভালো আমার কাছে ভালো লাগে, মানুষের কাছে তাহা। এরপরে আমার অর্থনীতির দুর্বল হয়েছি। আর গত নির্বাচনে আমি উপজেলার ভাইস চেয়ারম্যান হিসাবে আমি ক্যান্ডিডেট হয়েছি। আমার পলাশ ইউনিয়নবাসী সবাই আমার চিনে, প্রত্যেকটি সেন্টারে আমি ভোট পাইছি। ছয়রা সেন্টারে 2150 ভোট পাইছি, লালাগাঁও পাইছি 1700-1800, আমাদের পলাশ পাইছি 1800-1900, কিন্তু ওই যে তালের তলা পাইছি 1800-1900। এইভাবে প্রত্যেকটি সেন্টারে আমি এভাবে ভোট পাইছি। ভোট পাওয়ার পরে বাহিরে মানুষের আশফোস যে লোকটা ভালো, যদি আমরা চিনতাম আমরাও ভোট দিতাম। আমরা চিনি না বিদায় আজকে বানান ভাই আজকে পরাজয় হয়েছে। সেই দিন আমি মাথাত নিয়েছি যে আমি যদি বাঁচি, নির্বাচন করি আর না করি, বিশম্পুর উপজেলার প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ঘরে ঘরে আমি সালাম দেন। মানুষের ভোট দেখ না দেখ একদিন মৃত্যুর পরে কইতো যে মান্নান ভাই সেবক আছেন, ভালো মনের লোক আছেন, আমরা কাছে আইসে সালাম দিছে। এই যে আমি 5টা বছর, এই একটা দিন বাদ নাই, এমন দিন বাদ নাই যে আমি ঘরে ঘরে গেছি না, এমন লোক বাদ নাই যে 2-1 বার দেখা হয়েছে না। এই যে এই বছর আমার নির্বাচনের অনেক অর্থনীতির লাগি অনেক মানুষ অনেক কিছু করছে, মানুষের সাহায্য আমার এই যে কেন্দ্রিত আমি হয়েছি, এই যে অহনপুষ্টার লাগে অনেক মানুষের সাহায্য দিবার লাগে। মানুষ কারা? আমি চাই যে বিশম্পুর উপজেলা মানুষের আমি সেবক হিসাবে সেবা কইরা যদি আমার মৃত্যু হয়, আমার মনে হয় মৃত্যুর পরে আমার কিন্তু লোভটা একটু শান্তি পাইব। যে মানুষের কাছে গেলে যে অত ভালো মানুষের কাছে গেলে যে অত আমি শান্তি পাই, এটা বলার বাইরে। আজকে যদি আমি বাংলা ঘরে থাকি, আমার কাছে অত আনন্দ লাগে, বিল্ডিংও থাকি ওই, কিন্তু এরা এই আনন্দ পায় না। কিন্তু আমি যে একটা আনন্দ পাই মানুষের কাছে আইলে, মানুষের সম্মান সাহায্য সর্বদিক সার্বিক আমি পাইতাছি। তবে আমাদের বিশম্পুর উপজেলাবাসীর কাছে আমাদের কথাটা এটাই থাকবো যে আপনারা একবার গরিবরা একবার আপনারা ভিক্ষা দেন। এই ভিক্ষা নেওয়া আমি 5টা বছর কর্মচারী দায়িত্ব নেওয়া, কর্মচারীর মতন আপনার কাছে থাকতে চাই। যে মানুষ একটা কথা যে তামাক আশা নষ্ট হইলে তামাক আশা দোয়ানো যা, আর জি বেটেন কোনো কারণে গুড়াইলে কিন্তু মা বাপের কাছে আছে। আমাদের কথা হইলে 5টা নির্বাচনে যাইছে, আমার 4টা গেছে, অনেকটা লয়ে 5টা। আমারও আপনার কাছে আমার আর কোনো জায়গা নাই, বারবার ঘুরে আপনার কাছে আমার এইবার ভিক্ষা রাত আপনারা ঘোরা দিন না। যে প্রত্যেকটি মানুষের কাছে আমার দাবি, আপনারা অনেক মুরব্বীরা যারা আছেন আপনারা পাওয়ার মাঝে হাত লেখা বলতেছি। আর যুবক ভাইয়েরা আপনার কাছে অনুরোধ লেখিয়া, মা বোন যারা আছেন আপনার কাছে অনুরোধ লেখিয়া আমার এই বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, দুর্বল অর্থনীতির খুঁটির উপর দাঁড়িয়ে এই পরিবারটি বসবাস কাঁচা করে, এরপরেও পাখা বন্দি নির্বাচনে হারার পরদিন থেকেই বিশম্বরপুর উপজেলার প্রত্যেকটি বাড়ি বাড়িতে গিয়েছেন তিনি, করেছেন ভোট ভিক্ষা। তবে কোনো যানবাহনে চলা নয়, পায়ে হেঁটেই ঘুরেছেন বিশম্বরপুর উপজেলার 5টি ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম, পাড়া, মহল্লা। এখনও তিনি মোটরসাইকেল কিংবা অন্য যানবাহন ব্যবহার করছেন না, পায়ে হেঁটেই যাচ্ছেন বাড়ি বাড়ি। তার বক্তব্য যে বিগত 5 বছর তিনি নির্বাচনী মাঠে কাজ করেছেন, ঘুরেছেন দাঁড়ে দাঁড়ে, হাটে ঘাটে মাঠে, যেখানেই যার সঙ্গে দেখা হয়েছে করমর্দন করে সালাম জানিয়েছেন, আদাব জানিয়েছেন অন্যদের এবং দোয়া প্রার্থনা করেছেন নির্বাচনের জন্য। পরিবারের অর্থনৈতিক খুঁটির কারণে 3 ছেলেই পরিবারটি তাদের শ্রম বিক্রি করে চালাচ্ছেন।
অর্থনৈতিক অবস্থা বলা চলে একেবারেই নাজুক। নির্বাচনী মনোনয়ন ফির সেই টাকাগুলো জোগাড় করতে হয়েছে নিজের এবং মানুষের ধার করা টাকা দিয়ে। এরপরেও তিনি হারছেন না। এই নির্বাচনে তিনিও আবার লড়ছেন। তিনি হারতে চান না, হারাতে চান। 5 বার নির্বাচন করেছেন। প্রথমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পলাশ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর 2 বার ইউপি সদস্য পদে নির্বাচন করে 6 এবং 7 ভোটে পরাজিত হয়েছেন। এরপর নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন ভাইস চেয়ারম্যান পদে। এবার যে নির্বাচন করছেন ভাইস চেয়ারম্যান পদে বিশম্বরপুর জেলা পরিষদের, সেই নির্বাচন সহ মোট 5টি নির্বাচনের এই যাত্রী তিনি। তবে এই যাত্রা আসলে শেষ হবে কিনা সে নিয়ে কিন্তু এখনো সুনিশ্চিত করা বলা যাচ্ছে না। আমরা পান্নান ভাইয়ের একটু পারিবারিক অবস্থা জানতে চাই যে আপনি বর্তমানে এই যে 5 বছর আপনি নির্বাচনে হারার পর দিন থেকেই প্রত্যেক বাড়িতে, প্রত্যেক পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে গিয়েছিলেন হেঁটে হেঁটে, তো আপনার কি কষ্ট হয়নি ভাই? জি না ভাই, আমার এই যে প্রত্যেকটি আমি ঘুমেতে সকালবেলা উঠি, উঠতে আমি ফ্রেশ হইয়া আমি বাইর হই। আমি রাত্রে 10টার সময় আমি গুইরা হয়তো পলাশ আই। পলাশ থেকে আরও আমার একটা দোকান আছে, আমার ছেলেরা চালা, এর লোক দেখা সাক্ষাৎ করি, বাজার অনেক করছিল, দেখা সাক্ষাৎ করে আমি ঘুমাই, আবার সকালে উঠি। ওইটা আমি সারাদিন মানুষের কাছে চাই। আমার টাকা খরচ হয় না, আমার কোনো সময় গাড়িতে গেলে গাড়ি ভাড়া নেয় না, অনেক সময় একটা গাড়ি অটো ভাড়া দিতাম পারি না, এরা নেয় না। আর মানুষই আমারে খাওয়া, মানুষই আমারে সাহায্য করে, মানুষের মায়া মহব্বতই আমি এই পর্যন্ত আছি, আগে আছি। তবে আমি মানুষের কাছে দৌড়ে দৌড়ে যেতেছি। আমার বড় দূরে ডেলি আমার 10 থেকে 20 টাকা খরচ, 30 টাকা রুপে খরচ না, 50 টাকা রুপে কোনোদিন গেছে না। আমার ছেলেরা কাছে যদি কই যে বাবা আমার একটু খরচ টাকা দেও, 100-200 টাকা দিব, 1 সপ্তাহ জায়গা আব্বা তো আর টেয়া আছে না, তার মার সাথে কত বাপে টেয়া আইডি লইছে, মানুষের নেয় না, এইটা হয়েছে রয়েছে। আমি এখানে গেলে একটা চা খাওয়াইতেছে, বড়ি খাওয়াইতেছে, কেক খাওয়াইতেছে, মানুষের বাড়ি গেলে ভাত খাওয়াইতেছে, মায়া কইরা আমার টাকা খরচ না। এই যে কালকে আমার অনেক জায়গা ঘুরা রাত্রে আইছি, মাত্র আমার 15 টাকা খরচ হয়েছে, মাত্র সারাদিনে 15 টাকা খরচ। এই যে একটু পরে বাইরে এমনও একই অবস্থা। তবে মালিককে যদি দয়া করে, আমরা তো দেশবাসী দয়া করেন, আমি আপনারা দেন কি সেবা, আপনারা বিপদে আপদে সুখে সুখে আমি তা আপনারা পাশে, এটাই আমার হইল প্রত্যাশা। আপনার কাছে আমার দাবি দুবি এটাই। দর্শক, নুন আনতে পান্তা ফুরায়, ছোট দর্জির দোকানি ছেলে, এভাবেই চলে সংসার। প্রতিদিন তার নির্বাচনী মাঠে খরচ হয় মাত্র 50 টাকা, যেখানে চিরাচরিত নিয়ম প্রতিদিন হাজার লাখ টাকা খরচ করেন প্রার্থী মানুষকে চা খাওয়াতে গিয়ে, সেখানে উল্টা প্রার্থীকেই ভোটাররা খাওয়াচ্ছেন চা এবং মিষ্টিমুখও করছেন কেউ কেউ। শুধু এই নির্বাচন সময়টুকু জুড়ে নয়, এই বলা চলে যে বিগত নির্বাচনে পরাজিত হওয়ার পরের দিন থেকেই আজ অবধি তিনি মানুষের চা বিস্কিট খেয়েই তার নির্বাচনী ওয়ার্কের কাজ সেরে নিচ্ছেন। তবে এই মান্নান তিনি শেষ গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা এ নিয়ে কৌতূহল আছে মানুষের মাঝে। শ্রমজীবী মানুষ আর ফুটপাতে বসবাস করা মানুষ আর একেবারে নিঃস্ব মানুষগুলোই যেন তার সবচেয়ে বেশি আপন। সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসা নিয়ে তিনি বিশ্বাস করেন যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হবেন। গ্রামগঞ্জ, পাড়া মহল্লায় সব জায়গায় তার মান্নান নামে পরিচিত। তিনি ভোটের ভিক্ষুক হিসাবে বিশম্বরপুরে খ্যাতি লাভ করেছেন সবার চেয়ে অনন্য জায়গায়। বলা চলে উপজেলা পরিষদ নির্বাচনের ইতিহাসে বা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ইতিহাসে এই মান্নানই একমাত্র ব্যতিক্রম। অন্যের চা বিস্কিট খেয়ে চালান নিজের নির্বাচনী প্রচারণা। নুন আনতে পান্তা ফোড়ায় এই পরিবারের 3টি ছেলে থাকলেও কোনো মতে দিনপাত হয়। বাড়তি জায়গা জমি কিংবা বড় ধরনের কোনো ব্যবসা নেই তাদের। এবছরের নির্বাচনী যে ফিসটুকু আপনি জমা দেওয়ার পর পোস্টার চাপানোর জন্য আপনার কাছে কোনো টাকা আছে কিনা? আমার অনেক মানুষের কাছে আমি হাত পাচ্ছি, সবাই আমার নমিনেশনের টাকাটা দেনার দেন দলা করে দিছে, আমি দিছে। আর ওই যে গনে আমার যে পোস্টার টিয়ে করাম অনেক জায়গাতে আমি মুখ লাগাইতেছি যে আমার একটু সাহায্য করেন। সবাই করতেছে আপনি অর্ডার দেন, ফেসো যে কোনো ফেসো দেন, আমরা আপনার আর্থিক সাহায্য আমরা করবো, পোস্টার আমরা দিব। আর পরে আনার পরে আমরা বিতরণ করবো, আপনার কোনো টেনশন করেন না যে
আপনি খালি মানুষের সাথে থাকবেন, আপনার যা দায়িত্ব আমরা নেন, আমরা করা। ওই বললেই গরিব কাঙ্গাল যারা আছে এরা সাথী ভাই আমার, এরই আমার আশ্বাস দিতেছে, এরই আমার বন্ধু মানুষ, এরই আমার সব কিছু। দর্শক, নিজের পোস্টার চাপানোর টাকা বা অর্থ যার কাছে নেই, তিনি আসলে কতটুকু সচ্ছল প্রার্থী নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। তবেও তিনি অন্যের হাত থেকে আনা বা অন্যের কাছ থেকে আনা 1.5 জানা টাকায় পোস্টার ছাপাবেন, নির্বাচনে জয়লাভ করবেন, এমনটাই তার প্রত্যাশা। জনাব মান্নান, আপনি যদি নির্বাচিত হন কি করতে চান আপনি? আমি নির্বাচনে আমি পাস করলে আমি অফিস টাইম পরে আমি মানুষের কাছে চাহাব লাইটের 8টা পর্যন্ত। আর শুক্রবার শনিবার এই 2টা দিন আমি শুক্রবার শনিবার প্রত্যেকটি মহল্লা প্রত্যেকটি বাড়ি বাড়ি সালাম দেন যে আপনারা বুট আমি ফাঁস করছি, আমি আপনারা হাজিরা খাতার আমি নাম দিতেছি, আপনার কাছে হাজিরা দিতেছি, আপনারা যত কর্মচারী আপনারা দিতাম না কিছু কি দেন, আমি কারে কি দিতাম, আপনারা কাছে খালি সালাম দেন। আর কিন্তু রাস্তার ঠিকাদার হিসাবে আমরা কিন্তু রাস্তাঘাটে মানুষের পাইব, আমি রাস্তার টুকটাক যে হেন আপনার একটা লুগি লইয়া অনেক জায়গা যাইতে পারেন না, শিল্পপতিরা বুট নেয়া পরে এই রাস্তাটা আডেই না, এমন বেকল রাস্তা আমার এই বিশম্বর উপজেলার কোনো রাস্তা কোনো জায়গা বাদ নাই যে আমার আডার। আমি এগুলো দেখে দেখে আমি এটি কাজ করবো, নিজের মাথায় আমি উড়া বইয়া আমি কিন্তু সুন্দরভাবে একটা করবো, যাতে একটা ইতিহাস থাকতো যে মানুষ ভাই গরিব মানুষ তাই নিয়ে নাম হয়ে গেছে বিশম্বর উপজেলার। আমার হলো এই উদ্দেশ্য হইলো আমার নিয়ত। আজকে বিল্ডিং হয়ে গেলাম, এই বিল্ডিং আমার ছেলেরা ঘুমাইবো, মানুষ আমার মন্দ করব, এই বিল্ডিংয়ে থাকি আমার ছেলেরা আরাম পাইতো না। আমি বাঙ্গা করে যদি আমার ছেলেরা তাহে বাইরে যদি মানুষে সম্মান করে, আমি আমার ছেলেরা কইছি আমি শুধু তোরা একটা গ্যারান হয়ে যাই। কি গ্যারান? যে তোরা বাইরে বুঝবে এই গ্যারান তুই তোরা চলবে, এই হইলে তোরা মূল সম্পদ। সম্পদ আজকে আছে কালকে থাকতো না, আজকে নাই কালকে হইব। সম্মান একবার আড়াইলে জীবনে পার না। আমার লগে এই শিল্পপতিরা অনেক শিল্পপতিরা আমার গতবার কইছে যে এই 5 বছর ধরে আপনি ঘুরেন, নির্বাচন সময় গরিবের বুট টাকা দিলে আমরা কিনা লাইয়া। আমি সেই দিন এই বড় লোককে কইছি যে ভাই আমি বুটে লই ঘুরি না, আমি গরিব বাকি সালাম লইয়া যদি আল্লাহ বাঁচা আমি পাশাপাশি একটু গ্যারান লাগাইতেছি আতরের। আপনারা শিল্পপতিরা যাইবেন গরিবের কাছে বুট কিনার লাগি, তখন বুঝবেন যে আমি কম দামি আতর লাগাইছি না বেশি দামি আতর লাগাইছি। এই যে অনেক শিল্পপতিরা বুঝতেছে, এই বুঝতেছে যে বেশি দামি আতর লাগাই, এই যে অনেক বুঝতেছে। এইটা হলো আমার নির্বাচনী জয় হওয়ার পর তিনি যেটি বলছেন, হতে চান রাস্তার ঠিকাদার, ফুটপাতে আর রাস্তাঘাটে বিপদগ্রস্ত মানুষের পাশে সব সময় কাজ করবেন তিনি, মানুষের পাশে থেকে কাজ করবেন তিনি, এমনটা ছিল তার অঙ্গীকার। তিনি যেটি বলছেন, বাড়ি গাড়ি অর্থবিত্ত কিছুই প্রয়োজন নেই তার, তিনি চান শুধু মানুষের ভালোবাসা। তিনি নির্বাচিত হওয়ার পর বাড়ি বাড়ি যে প্রত্যেকের বাড়িতে আবার তিনি সেই সালাম পৌঁছে দেবেন, যেই সালাম তিনি নির্বাচনের আগে প্রায় পুরো 5টি বছর গড়ে গড়িয়েছিলেন। দর্শক, এই ছিল সুনামগঞ্জ স্টার লাইভের পক্ষ থেকে। আমরা অন্য কোনোবার এই আলোচিত মান্নান, যিনি 5 বছর যাবৎ এই নির্বাচনী মাঠের বাইরেও আরও 20 বছর, টোটাল মিলিয়ে 5 বছর তিনি নির্বাচনী মাঠে কাজ করেছেন, সেই মান্নানকে নিয়ে কোনো ভিডিওতে যুক্ত হব। ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।